ডেস্কে বসে কাজ করতে লাগলো। মন দিয়ে কাজ করছে। আজ আর বৃষ্টির সাথে অফিসের ভেতর একটাও কথা শুভ বলেনি। শুভর কাজ করার মাঝেই আচমকা সবাই গুজুর ফুসুর করা শুরু করে দিয়েছে। শুভ এমন গুজুর ফুসুর শোনার পর কাজ অফ করে আশেপাশে তাকালো। বৃষ্টি শুভকে কাজ সেরে দিতে দেখে ফিসফিস করে বলতে লাগলো, এই শুভ, জানো আজ আমাদের বসের বার্থডে, আর আজ বিকেলে উনি পার্টিও রেখেছেন তার বাড়িতে। আমাদের সবাইকে যেতে বলেছে। মানে এসব কথা কখন বললো? আমি তো জানি না। কখন মানে? এখনই তো বললো। তুমি দেখোনি নীলা ম্যামকে? না তো, আমি তো আমার কাজেই ছিলাম। কাজের মধ্যে মানুষ থাকে, তাই বলে এমন করে হারিয়ে যায়? এটা তোমাকে দেখার পর আমি বুঝতে পারলাম। সরি, আসলে একটু বেশি মনে হয় সিরিয়াস হয়ে গিয়েছিলাম, তাই খেয়াল করতে পারিনি। যাই হোক, বাদ দাও। এখন বলো, তুমি কি যাবে? মানে উনি তো তোমাকে এত অপমান করেছে, তারপরও কি যাবে তুমি? কে অপমান করেছে? আমাদের ম্যাম নীলাই তো, সমস্যা নেই, আমি যাব। শুভ মুচকি একটা হাসি দিয়ে কাজ করে নিল। কাজ শেষ করে শুভ চলে যায় বসের চেম্বারে। বসের চেম্বারে শুভ প্রবেশ করতেই শুভ দেখতে পেল নীলা একটা শাড়ি পরে বসে আছে। নীলাকে শাড়িতে এই প্রথম শুভ দেখছে। এক মুহূর্তেই নীলার ওপর নিচের দৃষ্টি আটকে গেল শুভর। শুভ নিচের চোখ ফেরাতে পারছে না নীলার দিক থেকে। নারীর শাড়িতে সুন্দরী লাগে, এটা এতকাল অবধি শুনে এসেছে শুভ, কিন্তু আজ নিজের চোখে সেটা দেখতে পাচ্ছে। শুভ নীলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে একটা ঘোরের ভেতর হারিয়ে যায়। শুভকে দেখতে পেয়ে নীলা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শুভর কাছে এগিয়ে এলো। শুভর সেদিকে খেয়াল নেই। শুভ নীলাকে নিয়ে একটা ঘোরের মাঝে হারিয়ে গেছে। নীলা শুভকে উদ্দেশ্য করে আলতো কণ্ঠে বলল, হ্যালো, আপনি কি আমাকে নিয়ে ভাবছেন কিছু? নীলার কণ্ঠস্বর কানে আসতেই শুভর টনক নড়ে। শুভ খানিক কেঁপে উঠে নীলার চোখের দিকে দৃষ্টিপাত করে মুচকে হাসি দিয়ে বলল, সরি ম্যাম, আমি কাজ শেষ করেছি, এই নিন ফাইল, একটু চেক করে নিন। সে না হয় করব, কিন্তু আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আপনার কি সময় হবে? আপনি আমার গার্লফ্রেন্ড না ম্যাম, আমি আপনার আন্ডারে কাজ করি। আমাকে আদেশ করতে পারেন, আমি আপনার আদেশ মানতে বাধ্য। সত্যি যদি তাই হয় তবে চলুন আমার সাথে। আজকের দিনটা আমার। সরি টু সে ম্যাম, আপনি ভুলে যাচ্ছেন আমি এই অফিসে আপনার আন্ডারে কাজ করি। বাহিরে গিয়ে আড্ডা দেওয়ার মতো কেউ আমি না, আর আমার চাকরির সীমাবদ্ধতা এখানেই, এই অফিসের বাহিরে না। শুভ যখন বলেছে নীলার সাথে কথা বলবে, নীলার অনুরোধ আদেশ হিসেবে নিবে, তখন নীলা ভীষণ খুশি হয়েছিল। নীলার চোখ মুখ খুশিতে জলজল করছিল। কিন্তু যেই মাত্র শুভ অফিসের বাইরে যেতে অস্বীকৃতি জানায়, তখন নীলার চোখে মুখে লেপ্টে থাকা খুশিটা নিমিষেই হাওয়া হয়ে যায়। আর সাথে সাথে নীলার মুখের উপর ফ্যাকাশে একটা ভাব চলে আসে। নীলা নিজের অফিসের কেবিনের ভেতর থাকা অন্য সবাইকে চলে যেতে বলল। নীলার আদেশে পর আর কেউ থাকলো না কেবিনে। এখন এই কেবিনে নীলা আর শুভ আছে। নীলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুভকে উদ্দেশ্য করে শক্ত করায় বলল, আসুন বসে কথা বলি। জি প্লিজ। আচ্ছা, আমাকে একটা কথা সত্যি করে বলুন, আমার উপর আপনি কি এখনো রেগে আছেন? আপনার কি মনে হচ্ছে আপনার করা গতকালের ঘটনার জন্য আপনার উপর রেগে থাকা উচিত? অবশ্যই থাকার কথা। ইনফ্যাক্ট আমি গতকাল সারা রাত ঘুমাতে পারিনি, এই ভেবে যে আপনি না আবার চাকরি ছেড়ে দেন। নীলার এমন কথা শোনার পর শুভ অকাট হেসে ফেলল। নীলা শুভর ঠোঁটের উপর এমন হাসি দেখতে পেয়ে খানিক কৌতূহলী হয়ে যায়। শুভর এই রহস্যজনক হাসির কারণ নীলার কাছে ভীষণ অস্পষ্ট। নীলা চাতক পাখির ন্যায় শুভর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ হাসতে হাসতে নীলাকে বলল, সরি ম্যাম, আমার মা অসুস্থ। আমার এই চাকরিটা এই মুহূর্তে অনেক প্রয়োজন। যদি আমার সময় ঠিক থাকতো তবে কখনো আমি আপনার অপমান সহ্য করতাম না। আমাকে আপনি চেনেন না, আমার আত্মসম্মান আমার জীবনের থেকে বেশি দামি। ক্ষমা করে দিন আমায়, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আসলে ওই দিন আমার মাথাটা সত্যি অনেক খারাপ ছিল, তাই আপনার সাথে এমন একটা ঘটনা হয়ে গিয়েছে। ইটস ওকে, আমি ওসব ভুলে গেছি। আর আপনার ক্ষমা চাইতে হবে না। আমি চাকরি করি, আপনি আমার বস, আপনার রাগ দেখানোর রাইট আছে। সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছেন আপনি? জি, সত্যি ক্ষমা করে দিয়েছি ম্যাম।
আপনি প্লিজ আমার কাছ থেকে আর ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না। আচ্ছা, আমার মাথা গরম কেন ছিল সেটা জানতে চাইবেন না? হুম, আমি জানি আপনি কেন আমার সাথে অমন করেছেন, তাই আর কারণ জানতে আমি চাই না। এই মাথা গরমের মানে কি শুভ? মানে তো এটাই, আপনি পছন্দ করেন না কাজের সময় কথা বলা। সমস্যা নেই, আমি আর কারোর সাথে কাজের সময় কথা বলবো না। শুভর কথার বিপরীতে নীলা আর কিছু বলল না। নীলা মুচকি হাসি দিয়ে বসা থেকে উঠে পড়ল। শুভও নীলার সাথে সাথে উঠে পড়ল। নীলা শুভকে এবার বলল, বিকেলে আমার বাড়িতে পার্টি আছে, আপনি আসবেন এটুকুই আমি জানি। যদি না আসেন তবে খুব খারাপ হয়ে যাবে। আরে ম্যাম, এমন করে হুমকি দিবেন না প্লিজ। আমি আসবো, সমস্যা নেই। ঠিক আছে, এখন তবে আপনি যেতে পারেন, আমিও একটু বাইরে যাব। ইয়েস ম্যাম। শুভ নীলার কেবিন থেকে বেরিয়ে নিচের ডেস্কে গিয়ে বসল। আনমনে শুভ মুচকে মুচকে হাসছে। অফিসের রাকি ম্যামের এমন সুদর্শন রূপ যে মুগ্ধ করে ফেলেছে শুভকে, কিন্তু এটা তো কখনো সম্ভব নয়। বামুন হয়ে কখনো চাঁদকে ছোঁয়া যায় না। চাঁদকে ছুঁয়ে দেখতে হলে নিজেকে চাঁদের সমকক্ষ করে গড়ে তুলতে হবে। তা না হলে চাঁদকে শুধুমাত্র দূর থেকে অপলক দৃষ্টিতে দেখিয়ে যেতে হবে। তাকে ছুঁয়ে দেখার মতো ভাগ্য কখনো হবে না। শুভকে নিচের ডেস্কে বসে আপন মনে হাসতে দেখে শুভর কাঁধের ওপর আলতো করে নিচের হাত রেখে শুভকে উদ্দেশ্য করে উৎসুক কণ্ঠে বলে উঠল ব্রেস্টে, বসের কেবিন থেকে আসতেই জানাবের মুখে খুশির হাসি উকি দিচ্ছে কেন? না দিয়ে কি আর উপায় আছে? যখন কোনো মানুষ নিজের ভুল স্বীকার করে তখন আমার খুব ভালো লাগে। ভুল তো ভুলই হয়ে থাকে, সেটার গলাবাজি করে সঠিক করার চেষ্টা করাটা বোকামি। একদম তাই। এখন শোনো বৃষ্টি, আমি কাজ শেষ করে নেই, তুমিও কাজ করে নাও। বিকেলে আবার আমাদের যেতে হবে তো। অবশ্যই জানবো, আমি এক্ষুনি শেষ করছি। বিকেল 4টার দিকে শুভ আর বৃষ্টি একসাথে অফিস থেকে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। শুভ আর বৃষ্টি আজ পাশাপাশি বসেছে। তাদের দুজনের কারো মুখে কোনো কথা নেই। এক রিকশায় এমন পাশাপাশি কোনো নারীর পাশে কখনো বসা হয়নি শুভর। তাই শুভ আজ ভীষণ নার্ভাস। সারা শরীর থেকে ঘাম বেয়ে পড়ছে শুভর। শুভকে এমন করে ঘামতে দেখে বৃষ্টি আর নিজের হাসিকে থামাতে পারল না। বৃষ্টি খিলখিল করে হেসে ফেলল। বৃষ্টিকে হাসতে দেখে শুভ খানিক অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, এমন করে হাসছো কেন? কি হয়েছে? না না, কিছু না, এমনিতেই হাসছিলাম। বলবে নাকি আমি মাঝ পথেই নেমে যাব? উফ, তুমি না সত্যি বড্ড অদ্ভুত। সব কিছুতেই কেমন যেন করো, ভালো লাগে না একদম। তাহলে হেয়ালি না করে বলো, কেন হাসছো? আমি হাসছি কারণ তুমি আমার পাশে বসে তো আছো ঠিক, তবে অনেক বেশি নার্ভাস তুমি, এই কারণেই হাসছি। ওরে বজ্জাত মহিলা, আমার সাথে ফাইজলামি? দাঁড়াও। সারাটা পথ শুভ আর বৃষ্টি এমন করেই ফাইজলামো করে কাটালো। নীলার বাড়ি এসে বৃষ্টি আর শুভ রিক্সা থেকে নেমে পড়লো। তারপর বাড়ির ভেতর প্রবেশ করলো। নীলার বাড়িতে প্রবেশ করতেই শুভ আর বৃষ্টির চোখ চড়ক গাছ হয়ে গেছে। এত বড় আর এত সুন্দর বাড়ি শুভ তো স্বপ্নেও কল্পনা করে দেখেনি যে এত বড় আর সুন্দর দেখতেও বাড়ি হয়। শুভর চোখ বুলিয়ে বুলে পুরো বাড়িটা দেখে নিল। নীলা গেটের সামনে থেকে শুভকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে চলে আসলো শুভর কাছে। নীলা শুভর সামনে এসে দাঁড়িয়ে খানিক হাঁপাতে হাঁপাতে শুভকে বলল, আরে শুভ, চলে এসেছো? আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ও, বাট আমরা তো কোনো সেলিব্রিটি না ম্যাম, যে আমাদের জন্য অপেক্ষা করতে হবে। আপনি আপনার মতো করে এনজয় করলেই তো পারতেন। আমার চোখে আপনি হলেন স্পেশাল আর সেলিব্রিটি একজন মানুষ। চলুন ভেতরে, আপনার জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। নীলার মুখ থেকে সারপ্রাইজের কথা শোনার পর শুভর কলিজা শুকিয়ে যায়। বড় লোকদের বাড়িতে একজন গরিব ছেলে, তারপর আবার সারপ্রাইজ। বড় লোকদের কাছে গরিবদের জন্য দেওয়া সারপ্রাইজ বলতে অপমান, অবহেলা আর ছোট করা ছাড়া আর কি বা হতে পারে। শুভ ভাবছে নীলা হয়তো সকলের সামনে তাকে অপমান করবে, তাকে ছোট করে কথা বলবে। আর বলাটাই তো স্বাভাবিক, কারণ গরিবদের কপালে এর থেকে ভালো আর কিছু তো কখনোই জোটেনি। শুভ খানিক ভয় তো পেয়েছে, তবে এইসব তার কাছে নতুন কিছু নয়। শুভ নীলার সাথে নীলাদের বাড়িতে প্রবেশ করতেই ভীষণ রকম চমকে উঠল। নীলার জন্মদিনের জন্য নিয়ে আসা অনেকের ঠিক পাশেই নিজের মাকে দেখতে পেয়ে
শুভর চমকে যাওয়াটাই তো স্বাভাবিক। শুভ থ মেরে দাঁড়িয়ে থেকে নিজের মাকে দেখে আপন মনে ভাবতে লাগলো, আজ কি নীলার অপমানগুলো তার মাকেও সহ্য করতে হবে? নিজের মাকে অপমান করার কথাটা মনে আসতেই শুভর বুকের বাম পাঁজরে অদ্ভুত ব্যথা অনুভব হলো। শুভ কিছুতেই বুঝতে পারছে না তার মা এখানে কি করে এলো। শুভর মায়ের তো এখানে আসার কোনো কারণ নেই। কে নিয়ে এলো তার মাকে? শুভ ঠাই দিয়ে মনের মাঝে সৃষ্টি হওয়া হাজারটা প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। শুভ আপন মনে চিন্তা করার মাঝে নীলা মাইকে ঘোষণা দিয়ে দিল যে আজ আমার জন্মদিন। আজকের এই দিনে আমি আমার নতুন মায়ের সাথে আছি। জন্মের পর আমি নিজের মাকে হারিয়ে সব সময় একটা মায়ের শূন্যতা অনুভব করেছি। শুভ অবাক হয়ে যায়। শুভ নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল নীলা শুভর মাকে জড়িয়ে ধরেছে। শুভ বোকা দর্শকের মতোই সবকিছু পর্যবেক্ষণ করলো। এইখানে কোনো প্রকার সিন ক্রিয়েট করা যাবে না। শুভ কোনো মতে পার্টি শেষ করে নিজের মায়ের কাছে গিয়ে মায়ের কানে ফিস ফিস করে বলল, মা তুমি এখানে এসেছো কেন? আর নীলা ম্যাম তোমাকে তার মা বলছে কেন? খোকা, সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু এই মেয়েটার মা নেই। আমাকে মা বলে ডেকে যদি ওর মনটা ভালো হয় তবে ক্ষতি কি? মা তোমার চিন্তা ভাবনা দেখে সত্যি আমি অবাক না হয়ে পারি না। আজকের এই মেয়ে যদি আগামীকাল বলে তোমার বাড়ির বউ হবে, তখন কি করবে? তখন কি করব মানে? আমি তো ওকেই নিজের বাড়ির বউ করব। এই কথা আমি নীলাকেও তার বাবাকে দিয়ে দিয়েছি। ভেবেছি বাড়িতে গেলে তোকে বলবো। মায়ের কথাটা শুনেই শুভর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নীলা দেখতে যথেষ্ট সুন্দরী, কিন্তু তাই বলে যে নীলাকে নিজের বউ করতে হবে এমন তো আর না। শুভ নিজের মায়ের মুখে মুখে কখনো তর্ক করেনি। তার মা যেটা ভালো মনে করে সেটাই হবে, কিন্তু তাই বলে এমন একটা সিদ্ধান্ত উনি নিবে সেটা যেন শুভ মেনে নিতে পারছে না। শুভ নিজের মায়ের বলা কথাগুলো ভাবছে, ঠিক এমন সময় আচমকা শুভর পিঠের উপর আলতো করে নীলা নিচের হাত রেখে শুভকে উদ্দেশ্য করে ফিস ফিস করে বলল, কি হলো মিস্টার শুভ? এমন করে এক ধ্যানে কি চিন্তা করছেন? আমি না সত্যি বুঝতে পারছি না যে আপনি এমন কেন করছেন। তাছাড়া আপনি কি নিজের পরিচয় ভুলে গেছেন? এসব করে কি শান্তি পাচ্ছেন আপনি? তোমাকে নিজের করে নেওয়ার থেকে বেশি শান্তি আর কিছুতেই নেই। আমি কখনো সেটা হতে দিব না। আপনি স্মার্ট, আপনার টাকা আছে, আপনি চাইলেই আমার মতো হাজার জনকে একদিনে কিনে নিজের গোলাম করে রাখতে পারেন, কিন্তু আমি বিক্রি হবার না। সব কিছুকে টাকা দিয়ে পরিমাপ করো কেন? টাকা, মান সম্মান, সম্পদ এইসব কিছুর ঊর্ধ্বে হলো ভালোবাসা। ভালোবাসা হয়তো সকল কিছুর ঊর্ধ্বে, কিন্তু আমার কাছে ভালোবাসার নাম অর্থের বিনিময়। যার কাছে যত বেশি অর্থ তার কাছে তত বেশি ভালোবাসা। তোমার এই ধারণার পরিবর্তন খুব দ্রুত হবে, মিলিয়ে নিও। নীলা নিজের কথাটা শেষ করে শুভর সামনে থেকে হনহন করে চলে যায়। শুভর একটা অতীত আছে। অতীতে শুভ কাউকে মন দিয়ে ভালোবাসত, কিন্তু এই ভালোবাসার মাঝে যখন অর্থ আর যোগ্যতা চলে আসলো, ঠিক তখন শুভ নিজের হাত গুটিয়ে নেয়। হাত গুটিয়ে বলতে শুভর তখন সেই যোগ্যতা ছিল না যে কারো ভালোবাসা তার কপালে জুটবে। শুভ সেই দিন এই সমাজকে ভালো করেই চিনতে পেরেছে। তারপর থেকে কাউকে ভালোবাসার কথা শুভ নিজের জীবন থেকে মুছে ফেলে। শুভ নিজের মতো একা থাকতেই পছন্দ করতে শুরু করে, আর টাকা ইনকাম করাটা শুভর অন্যতম নেশা হয়ে যায়। শুভ নিজের অতীতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর পার্টিতে জয়েন করল। শুভ পার্টিতে শুধুমাত্র জুস খাচ্ছে। একা একা বসে জুস খেতে খেতে সকলের হাসি খুশি মুখ দেখার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুভ এমন করে নিজের সুখ খুঁজতে থাকলো। কিছু সময় কেটে যাওয়ার পর শুভ পাশে টলতে টলতে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি শুভর পাশে বসে শুভকে উদ্দেশ্য করে নিঃশব্দ কণ্ঠে বলল, এই শুভ, তুই এখানে বসে আছিস কেন? আমার কথা কি ভুলে গেছিস? হোয়াট? এই বৃষ্টি কি হয়েছে তোমার? এমন করছো কেন? আর আমাকে তুই করে বলছেই বা কেন? কেন বলতে পারবো না? ও হ্যাঁ, এখন তো তুমি আমাদের এমডি কে বিয়ে করে অফিসের বস হয়ে যাবি। আমাকে বিয়ে করলে তো কিছুই পাবি না, তাই না? এই কারণে আমার ভালোবাসাকে পাত্তা দিলি না, তাই না? সব জানি আমি। বৃষ্টি, নিজেকে সংযত করো প্লিজ। এমন করে কথা আমার সাথে বলতে পারো না তুমি। তাছাড়া এত নেশাই কেন করেছো?
তোমাকে নেশা করতে কে বলেছে? আমি কি বাচ্চা নাকি যে আমাকে কেউ কিছু বলবে আর আমি তা শুনে চলবো? আমি নিজের ইচ্ছায় ড্রিঙ্ক করছি, আরো করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আরো গিয়ে খাও। আমাকে